সাবধান। শান্ত! কি হয়েছে? কি ইমার্জেন্সি ডক্টর। দেখি দেখি, সরো। গাড়ির সাথে সরো। ওর মাথায় আঘাত লেগেছে। মাথায় আঘাত লাগার পর যদি কেউ সেন্সলেস হয়ে যায়, বমি করে, সে আর বাঁচে না। এই তুই কি এসব বলতেছিস? ফালতু কথাবার্তা, হ্যাঁ? এই চুপ কর। হ্যালো বলে কেন শান্ত বাঁচবে না? হ্যাঁ, শান্ত আমার বেস্ট ফ্রেন্ড। শান্ত এইভাবে মারা যেতে পারে না। দেখা যাক কি হয়। দেখবি আল্লাহর রহমতে কিচ্ছু হবে না, ও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সবকিছু ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। সিটি স্ক্যান করতে কত টাকা লাগবে? 12,000 টাকার মতো লাগবে। আমি 1500 টাকা আনছি বাজার। আঙ্কেল আপনি কোনো টেনশন করবেন না, আমার কাছে 2000 টাকা আছে। আমার কাছে 800 টাকার মতো আছে। আমার কাছে 1200 টাকা আছে। আমার কাছে 150 টাকা আছে। আচ্ছা, আমার কাছে একটা চেইন আছে, আমি ওটা বিক্রি করে দিব। ওর ব্রেনে আঘাত লেগেছে, আর ব্রেনে আঘাত লাগার পরে যদি রক্তক্ষরণ হওয়া শুরু করে, তাহলে সে মানুষকে বাঁচানো খুব মুশকিল হয়ে যায়। সার্জারি করতে কত টাকা খরচ হতে পারে? তা 6-7 লাখ টাকার মতো। আমি বলে দিচ্ছি, তোমরা অ্যাকাউন্টসিকে কথা বলো, আর ওর যে গার্জিয়ান আছে গার্জিয়ানকে ডাকো। যদি টাকা ম্যানেজ করতে না পারো, তাহলে অপারেশন করা এবং ওকে বাঁচিয়ে রাখা খুবই মুশকিল হয়ে যাবে। কিন্তু ওর বাবা এত টাকা কোথায় পাবে? টাকা ম্যানেজ হবে না, তাহলে তো সমস্যা। তোমরা কাজ করো, ওর গার্জিয়ানকে ডাকো, ওর গার্জিয়ান এসে অ্যাকাউন্টসে কথা বলুক। আঙ্কেল টাকার ব্যবস্থা হয়ে যাবে, ওর চিকিৎসা চলতে থাকুক। আপনার যা প্রয়োজন হয় তাই করুন, টাকা নিয়ে একদম টেনশন করবেন না। এই সবাই চল। বন্ধু তোকে বলবো কি করে, কাঁদছে মনের ভিতর বাইরে। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু। শান্তর বাবার ছোট্ট একটা দোকান, খুব স্বল্প আয় তার। ওই টাকাতে ভালো মতো তার তো সংসারই চলে না। তার উপর শান্তর বাবার ব্যাংকে বেশ কিছু টাকা ঋণ। শান্তর বাবা কখনো এই টাকা ম্যানেজ করতে পারবে না। তাহলে এখন উপায়?
টাকা আমাদেরকে ম্যানেজ করতে হবে। এনিহাও আমরা ম্যানেজ করব, কিন্তু কিভাবে? আমরা কিভাবে ম্যানেজ করবো এতগুলো টাকা? আমার যে একটা আইফোন ছিল না, যেটা শান্ত ইউজ করতো, ওটা বিক্রি করে দেবো। আর আমি বাসায় বলে দেখি কিছু টাকা ম্যানেজ করতে পারি কিনা। কিন্তু আমার বাসা থেকে তো কোনো টাকা দিবে না। আচ্ছা, আমার চেইনটা বিক্রি করে দিব। আরে তুই কি পাগল হয়ে গেছিস? আন্টি যখন তোকে চেনির কথা জিজ্ঞেস করবে তখন তুই কি বলবি? বলবো হারিয়ে গেছে। আন্টি কিন্তু তোকে মাইর দিবে না জিয়া। দিক, বন্ধুদের জন্য না হয় লাগলে অনেক মাইরি খাবো। আমি আমার মোবাইলটাও বিক্রি করে দিব। আর এই যে ঘড়িটা, এটা তো ফুটপাথ থেকে কেনা। আমিও বাবাকে বলে দেখি কিছু টাকা ম্যানেজ করতে পারি কিনা। আর আমার কাছে তুই একটাই আংটি আছে, এটা বেচলে কত টাকা আসবে আমি জানি না। বাকি স্বর্ণ যা আছে সব লকারে, আমার কাছে ওগুলো নাই। তারপর আমি চেষ্টা করব টাকা ম্যানেজ করার। ঠিক আছে, তাহলে আমরা সবাই যে যার সাধ্যমতো চেষ্টা করবো। হ্যাঁ, হ্যালো বাবা, আমার ইমার্জেন্সি কিছু টাকা দরকার। আমাদের বন্ধু শান্ত হাসপাতালে ভর্তি আছে, ইমার্জেন্সি কিছু টাকা লাগবে। বন্ধু তোকে বলবো কি করে, কাঁদছে মনের ভিতর বাইরে। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু। যেত মনে দেখি। এই কত টাকা হয়েছে? আমার গলার চেইন আর সাথীর আংটিটা বিক্রি করে 35,500 টাকার মতো হয়েছে। তোদের? আমি বাসা থেকে 25,000 টাকা নিয়েছি। আর আমার যে আইফোনটা ছিল না, যেটা শান্ত ইউজ করতো, সেটা 70,000 টাকায় সেল করলাম। মিরাজের ফোনটাও আমরা 45,000 টাকায় সেল করতে পেরেছি। আমাদের টোটাল 1,70,000 টাকার মতো হয়েছে। তাহলে 1,70,000 আর 35,500, তার মানে আমাদের মোটামুটি 2,05,500 টাকার মতো হলো, তাই না?